চালের গুঁড়ো দিয়ে কম সময়ে ঝামেলা ছাড়া এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবং কোনো রকম ভাপে দিতে হবে না অথবা রোদ্রে না শুকালেও চলবে। প্রথমে চালের গুঁড়োর একটা পাতলা বেটার তৈরি করে নিতে হবে। এরপরে নেড়ে চেড়ে বেটারটাকে একবারে ঘন করে নিয়ে আসতে হবে। বেটারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এরপরে একটা সিরিঞ্জের সাহায্যে এভাবে আমি ডিজাইন তৈরি করে নিচ্ছি। আর ঘরে যদি সিরিঞ্জ না থাকে সেক্ষেত্রে কিন্তু মোটা একটা প্লাস্টিকের ব্যাগে এই বেটারটা ভরিয়ে কিন্তু সহজেই এই ডিজাইনটা তৈরি করা যায়। একইভাবে যে ফুড কালার দিলাম সেটাও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর এই ডিজাইনটা তৈরি করার ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্লাস্টিক ব্যবহার করতে হবে। প্লাস্টিক ছাড়া কিন্তু কোনোভাবেই তুলতে পারবেন না। প্লাস্টিকে হালকা করে একটু তেল লাগাতে হবে। আমি কিন্তু এগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি, অথবা হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও কিন্তু পিঠাগুলো সহজে শুকিয়ে নিতে পারবেন। আর রোদ থাকলে তো কোনো কথাই নেই। পিঠাগুলো আমি ভেজেও দেখিয়ে দিলাম। ভাজানোর পরে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে। আগে থেকেই আমি একটু চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, সেটা উপর থেকে দিয়ে দিলাম। এভাবে পিঠাটা খেতে ভীষণ ভালো লাগবে।